নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য এনেছি শার্লক হোমসের লেখা একটি ছোট গল্প। শার্লক হোমসকে নিয়ে লেখা স্যার আর্থার কোনান ডয়েলের ক্ষুদ্রতম গল্প, অনুগল্পই বলা চলে। গল্পটি দ্য বুক অব দি কুইন্স ডলস হাউস থেকে নেওয়া হয়েছে। তো চলুন শুরু করি আজকের গল্প। আর হ্যাঁ, শুরু করার আগে বলতে চাই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর গল্পটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের গল্প। সকালে খাবার টেবিলে বসার পর থেকেই ওয়াটসন মন দিয়ে সঙ্গীকে লক্ষ্য করছিল। হোমস মুখ তুলতেই তার নজরে এলো। কি নিয়ে ভাবছো এত? ভাবছি তোমাকে নিয়ে। আমাকে নিয়ে? হ্যাঁ, ভাবছিলাম। তোমার চিন্তা করার কায়দাটা নিতান্তই মামুলি, অথচ লোকেদের এখনও তাতে কি আগ্রহ, সেটা অবশ্য আনন্দেরই কথা। ঠিকই বলেছ, হোমস বলল। সত্যি কথা বলতে কি, আমার মনে পড়ছে আমিও একসময় ওই কথা বলেছিলাম। তোমার চিন্তাভাবনার ধরনটা সহজেই শেখা যায়। ওয়াটসন একটু বাঁকাভাবেই মন্তব্য করল। নিঃসন্দেহে, হোমস মুচকি হেসে বলল। বোধহয় তুমি নিজেও আমি কিভাবে চিন্তা করি তার উদাহরণ দিতে পারো। দেবে? সানন্দে, ওয়াটসন উত্তর দিল। আমি বলতে পারি, আজ সকালে ঘুম থেকে ওঠার পর পর্যন্ত তুমি কিছু নিয়ে খুব ভাবছো। চমৎকার, হোমস বলল। কি করে তুমি সেটা বুঝলে? কারণ তুমি নিজে সবসময় ফিটফাট থাকো, কিন্তু আজকে দাড়ি কামাতে ভুলে গেছো। সত্যি তুমি চালাক হোমস, সত্যি তুমি চালাক, হোমস বলল। আমার কোনো ধারণাই ছিল না যে তুমি এত যোগ্য চালাক। তোমার তীক্ষ্ণ চোখে আর কিছু ধরা পড়েছে? হ্যাঁ, তোমার বার্লো নামে একজন মক্কেল আছে এবং তুমি তার সমস্যার সমাধান করতে পারোনি। ওরে বাবা, সেটা তুমি কি করে জানলে? ওর খামটার বাইরে নাম লেখা আছে। তুমি খামটা খুলে বিরক্তি প্রকাশ করে ভ্রু কুঁচকে পকেটে রেখে দিলে। না, তোমার পর্যবেক্ষণ শক্তি আছে। আর কিছু বলতে পারো? আমার ধারণা হোমস, তুমি ফটকাবাজি শুরু করেছো। সেটা কি করে বুঝলে, ওয়াটসন? তুমি খবরের কাগজ খুলে সোজা শেয়ার মার্কেটের পাতায় চলে গেলে। তারপর তোমার হর্ষোচ্ছ্বাস শুনলাম। ওটাও দারুণ বলেছো ওয়াটসন। আর কিছু? হ্যাঁ হোমস, তুমি ড্রেসিং গাউন না পরে তোমার কালো কোটটা পরেছো। তার মানে তুমি কোনো নামি দামি অতিথির অপেক্ষায় আছো। আর কিছু? নিঃসন্দেহে আরও অনেক কিছু খুঁজে বার করতে পারি, শুধু কয়েকটা বললাম তোমাকে দেখাতে যে অন্যরাও তোমার মতোই চালাক। এক আধজন নিশ্চয়ই, তবে সবাই নয়। তোমার আশঙ্কায় তুমি ওই পরের দলেরই একজন। তার মানে? প্রিয় বন্ধু, তোমার সিদ্ধান্তগুলো ঠিক যেরকম হবে ভেবেছিলাম সেরকম কিন্তু হলো না। তার মানে আমি ভুল বলেছি? একটুও বোধহয় ভুল বলেছ। তুমি যা তারপর বললে সেগুলোই ধরি। আমি দাড়ি কামাইনি কারণ আমার খুঁটটা ধার দিতে পাঠিয়েছি। আমি কোট পরেছি কারণ আমার মন্দ ভাগ্য যে সকাল সকাল আজ আমায় ডেন্টিস্টের কাছে যেতে হবে। তার নাম বার্লো এবং চিঠিটা সেই অ্যাপয়েন্টমেন্টের কথাই মনে করিয়ে দেওয়ার জন্য পাঠানো হয়েছে। শেয়ার কেনা বেচার পাশের পাতাটিতেই ক্রিকেটের পাতা। সেখানে দেখছিলাম স্যারের দল কেন্টের বিরুদ্ধে লড়াইটা কীরকম করলো। যাই হোক, তুমি চালিয়ে যাও। আমার চিন্তা ভাবনা করার কায়দাটা সত্যিই মামুলি। তুমি নিঃসন্দেহে শিগগিরই রপ্ত করতে পারবে।